গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। হৈমন্তী ব্লগসে তোমাদের অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। আজ ভূত চতুর্দশী, সেই জন্য সকাল থেকে না একটু কাজেও ব্যস্ত ছিলাম, তো সকাল থেকে ভিডিও তো করতে পারিনি। সেজন্য আমি বিকেল থেকেই আজকে ভিডিওটা শুরু করেছি। দেখো, প্রথমে ঘরটা ঝাড় দিয়েছিলাম, ঘুম থেকে উঠেই ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে একটু বাইরে বেরিয়ে এসেছি, মানে কতটা কাজ এগিয়েছে আবার তোমাদের দেখাচ্ছি। ওই যে পাঁচিলের ইঁটগুলো ভেঙে মোটামুটিভাবে এক সাইডে ভাঙা হচ্ছে আর এক সাইডে মানে ওই সিমেন্টগুলো ছাড়িয়ে মোটামুটি রাখা হচ্ছে। আর একদিকে দেখো কতটা কাজ এগিয়েছে, এতটা অবধি কাজ এগিয়েছে। তারপরে আজকে ওই পাটাতনগুলো বেঁধেছে, পরের দিন যাতে কাজ করতে মানে এসে সঙ্গে সঙ্গে কাজে লেগে যায় সেই জন্য। আর এইদিকে দেখো গ্যাস রাখার জন্য এই বার্নারটা করে রেখেছে। তো দাদা ভাইরা বলেছিল যে রান্নাঘরটা না ঘেরার কথা, কিন্তু বৃষ্টি হলে কি হবে বলো তো, সেই জন্য মোটামুটিভাবে ঘেরেছে তোমাদের দাদা ভাই। আমরাই দেবো ওটা আর কি, মানে টাকাটা আর কি, সেই জন্য আমরা ঘেরে দিয়েছি। তো আমাদের সবাইকার সুবিধার্থে আর কি, উনি না বলুন বা না বলুক, কিন্তু সুবিধাতে আমাদেরকে ঘেরতে হয়েছে। তারপরে যে দেখো বাইরে বেরিয়ে চলে এসেছি, যেহেতু মানে কালী পুজো। আর আজ থেকে দেখো হচ্ছে মাইক চালানো শুরু হয়ে গিয়েছে, লাইট ফাইট দেওয়াও হয়ে গিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। তারপরে রাস্তা থেকে কাউকে না দেখতে পেয়ে তারপরে বাড়ির দিকে আবার ফেরত চলে এসেছি। কেউ থাকলে একটু গল্প করা যেত, কিন্তু কেউই নেই, সেই জন্য চলে এসেছি। তারপরে দেখো এদিকে ইঁট এসেছে, ইঁটের পর দেখো গাদাগুলোর অবস্থাগুলো দেখেছো? এই বর্ষাতে না গাদাগুলো পুরো মানে খারাপ হয়ে গিয়েছে, উপরে ছাউনিগুলো পুরো পচে গিয়েছে। কিন্তু পচে গিয়েছে কিন্তু ছাতু দেখো একদমই ধরে না, জানো। আমাদের তো মানে একটাও পর্যন্তও ধরে না, তবু এই যে এই ধারেরটা এটা কাকিমাদের এই বড়টা, ওনাদের তবু অনেকগুলো ধরেছে, জানো। প্রায় মানে প্রত্যেক দিনই বলতে গেলে 2, 3, 4 এরকম করে হয়, কিন্তু আমাদের একটাও হয় না। ব্যাড লাক, কী করা যাবে। তারপরে এই যে রুমের ভেতর চলে এসেছি সন্ধ্যা দেব বলে। সন্ধ্যা যেহেতু মানে হয়ে এসছে, তো ভাবলাম যে না রুমের ভেতর চলে যাই, সে তো ঘুমোচ্ছে, তো একটু তাড়াতাড়ি মানে সন্ধ্যাটা দিয়ে দিই। সেই জন্য পা ধুয়ে নিয়েছিলাম, মুখটাও ধুয়ে নিয়েছিলাম। এসে দেখো একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ বলতে মানে গামছা নিয়ে মুখটা আর পাটা একটু মুছে নিচ্ছি আর কি। মুছে তারপরে একটু মুখে ক্রিম লাগিয়ে দিই, যেটা আমি সব সময়ের জন্য করি সেইটা আর কি। তারপরে সন্ধ্যা মানে দিয়ে এখানে দেখো লক্ষ্মী থানে চলে এসেছি। লক্ষ্মী থানে এসে ভালো করে আবার একবার প্রণাম করে নিচ্ছি। আমি সব সময় সন্ধে দিই না, তো আমাদের দিদি ভাই সন্ধে দেয় মাঝে মধ্যে, আর আমিও দিই মাঝে মধ্যে। তারপর আমার হচ্ছে মানে দিদির মেয়ে আছে, ও বেশিরভাগই দেয়। তারপরে দেখো তোমাদের দাদাভাই আজকে মোমবাতি কত বেলায় নিয়ে এসছে জানো। সেই বিকালবেলা আমি পাঠিয়েছিলাম দোকানে, কিন্তু এনেছে মানে কটা বাজে তখন, 8টা বাজে। আর এই 8টার সময় তোমরাই বলো আর প্রদীপ জ্বালাতে ভালো লাগে? যেহেতু ভূত চতুর্দশী, সেহেতু ভাবছিলাম যে 14টা প্রদীপ জ্বালাবো আজকে, মনে মনে ভেবে রেখেছিলাম, কিন্তু আর হলো না। তো যাই হোক, মোটামুটিভাবে কিছু করার নেই। আর শ্রী দেখো এদিকে ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে পড়তে না আমি ওকে একটু মানে চকো দিয়ে দিয়েছিলাম। তারপরে আর একটু পরেই তো ভাতও হয়ে যাবে, আর ভাত হয়ে গেলে ওকে আমি খাইয়ে দেবো। আর যদি ও মুড়ি খেতে চায় তাহলে খাবে, না হলে নয়, ব্যাস। আর এদিকে দেখো কালকে যেহেতু একটু পুষ্পাঞ্জলি দেব, বার করেছি। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটা ছাপা শাড়ি আনতে। ছাপা শাড়ি যেহেতু আমার একটাও নেই, সেহেতু তোমাদের দাদাভাই এটা পছন্দ করে এনেছে। তোমাদের দাদাভাই যেটা পছন্দ করে আমার সেটা পছন্দ হয়। আমি তো এমনিতেই শাড়ি পছন্দ করতে পারি না, তো তোমাদের দাদাভাই তো মোটামুটিভাবে আমাকে শাড়িটা অন্ততভাবে একটু কিনে দেয়। তো মোটামুটি খুব খারাপ নয়, যে খারাপ হয়েছে তা নয়, মোটামুটি ভালো হয়েছে। আর এই যে দেখো সায়ার জন্য 4টে লেস আনতে বলেছিলাম, ওই লেস এনেছে।
তারপরে যা যেমন সমস্ত গুছানোর জিনিস সমস্ত কিছু গুছিয়ে রুমের ভেতর রেখে দিয়েছি। রুমের ভেতরে রেখে দিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর বলতে আমাদের তো এখন রান্নাঘরে কাজ চলছে। এই মানে বাড়ির ভেতরে এক সাইডে হচ্ছে গ্যাস রাখা হয়, ওই গ্যাসের কাছে মোটামুটি ওই গ্যাসেই রান্না করা হয় মোটামুটি। আজকে হচ্ছে মেজো জায়েরা আসবে, তো মেজো জা মেজদা তারপরে ওনার ছেলে মেয়ে সবাই আসবে, 4 জন আসবে। সেজন্য আজকে রান্নাটা একটু বেশি পরিমাণেই হচ্ছে। আজকে মেনু খুব বেশি না, শুধুমাত্র হবে শিম ভাজা আর হচ্ছে মিক্সড ভেজ হবে, আর হবে ফুলকপি আলুর তরকারি, ব্যাস এই 3টেই হবে। আর তোমাদের দাদাভাইয়ের একটু সুগার হয়ে গিয়েছে, সেই জন্য তোমাদের দাদাভাই ভাত খাবে না, ওর জন্য রুটি তৈরি করব। আর হচ্ছে ভাত তো অবভিয়াসলি ওটা হবেই। তো চলো রান্নাগুলো এক এক করে ভালো করে সেরে নেই। একদিকে দেখো এই মশলা কষতে আমার শুরু হয়ে গিয়েছে, মানে সমস্ত কিছু কষিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একদিকে গ্যাসে বান্নারে ভাত বসিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ না, যেহেতু আমার স্ট্যান্ডটা না প্রচুর ছোটো ভাঙাচুরা, তোমাদেরকে হয়তো আমি দেখিয়েছি, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে আমার স্ট্যান্ডটার অবস্থা কী। আর এদিকে দেখো একটু কষিয়ে ফুলকপি আলুটাও দিয়ে একটু কষিয়ে তারপরে জলটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে জল দেবার পরে না কড়াতে ধরছিল না বললেই চলে, জানো, মানে যখন হচ্ছে জলটা দেওয়ার পর যখন চাপা দিয়ে দিয়েছিলাম, মানে যখন একটু মানে ফোটা শুরু হয়েছিল, মানে ঢাকনাটা যেন মানে উতলাচ্ছে আর কি। আমার খুব ভয় লাগছিল যদি পুড়ে যায়, যদি পড়ে যায়। তারপরে দেখো এদিকে হচ্ছে ফুটোতে দিয়ে যে মিক্সড ভেজটা হবে করার জন্য সমস্ত কিছু এক এক করে কুটে নিচ্ছি। এই মানে ফুলকপির যে ডাঁটা বলো, তারপরে আলু, আর কিছু একটু ফুলকপি দিয়েছি, কুঁদরি দিয়েছি, আর হচ্ছে কুমড়ো দিয়েছি, হচ্ছে এই সমস্ত সবজি দিয়ে একটা মিক্সড ভেজ করব। আর আলুর পরিমাণটা কম দেব, কেননা ওটা তোমাদের দাদাভাই খাবে, সেহেতু ফুলকপির ঝোলও দেবো, কিন্তু তাতে তো আর আলু খাবে না, সেই জন্য মিক্সড ভেজটা একটু মানে করতেছি আর কি। আর এদিকে দেখো হচ্ছে আনাজটা কুটে নেওয়ার পর হচ্ছে ভাতটাও হয়ে গিয়েছে, আর এদিকে ফুলকপি আলু ঝোলটাও হয়ে গিয়েছে, সেই জন্য ওগুলোও নামিয়ে নিয়েছি। নামানোর পরে তারপরে ফুলকপি আলুর তরকারিতে দেব হচ্ছে এই যে জিরাকে হচ্ছে গুঁড়ি করে দেব, সেই জন্য জিরাটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো জিরা গুঁড়িটা দিলে কি বলো তো, সবজির মানে স্বাদটা যথেষ্ট পরিমাণে মানে ভালো লাগে আর কি। আমার কেন জানি না জিরা গুঁড়িটা দিলে খুব ভালো লাগে, তো সেই জন্য জিরা ভেজে জাস্ট হচ্ছে ওই যে বেটনি কাঠ আছে না, ওই বেটনি কাঠেই আমি বেটে নেব। এখন আর আমাদের শিলটা হচ্ছে ব্যবহার করা হচ্ছে না, কেন ওটা যেহেতু বাইরে থাকতো, তো এই যে কাজ হচ্ছে না পুরো বালি কাদাতে পুরো বুঝই হয়ে গিয়েছে। আর কেউ মানে এত পরিমাণ ভারী যে কেউ আর না আনতেও পারছে না। তো যাই হোক, মোটামুটি মিক্সিতেই মশলা বাটা হয়ে যায়, মিক্সিতে মশলা বাটাই মোটামুটিভাবে হয়ে যায় আর কি। তো দেখো এদিকে হচ্ছে বাটার পরে সিমটাও এদিকে ভাজা হয়ে গিয়েছিল, প্রায় সিমটা ভেজে হচ্ছে কাশিতে রেখে দিয়েছি। তারপরে এই যে সবজিটা তুলে নিচ্ছি, বেশি কিছু দেয়নি আজকে, যেহেতু ভূত চতুর্দশী বললাম না, সর্ষে খেতে নেই, সেজন্য সর্ষের বদলে ওই জিরা যে গুঁড়ি একটু ছিল, একটু বেড়েছিল, ওই জিরা গুঁড়ি দিয়েই আর একটু সমরা দিয়েই মোটামুটি রান্নাটা তুলে নিয়েছি। খুব যে মানে খারাপ যে একেবারে বলবো তা নয়, মোটামুটিভাবে ভালো হয়েছে। তো সেই জন্য হচ্ছে ওইভাবেই রেঁধেছি, এর আগেও আমি অনেকবারই রেঁধেছি ওইভাবেই, তো ওভাবেই আমি করলাম। তারপরে করে দেখো সমস্ত কিছু বাসন কুসন ভালো করে মেজে নিয়েছিলাম, যেহেতু এবার তোমাদের দাদা ভাইয়ের রুটি হবে সেহেতু।
আর এদিকে দেখো মোট পিস হয়েছে রুটি। তো ভাবলাম যে না এতগুলো যখন হয়েছে তাহলে শ্রীকেও খাইয়ে দেবো। শ্রী বেশি খায় না জানো, মার তো এক পিসই খেয়েছে। তারপরে দেখো এদিকে একটা একটা করে বেলতেছি আর একটা একটা করে ভাজতেছি। আমার ওরকম করেই হয়। তো আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা ভালোভাবে বেলতে পারি, বসে বসে না মানে ততটা ভালোভাবে বেলতে পারি না জানো। কেন জানি না, আমি ওতে না মানে নই আর কি। মানে আমার অতটা প্র্যাকটিস নেই, বসে বসে বেলা আমার প্র্যাকটিস নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে হলে যেন আমার না খুব তাড়াতাড়ি বেলা হয়ে যায়। তো যাই হোক দেখো এদিকে হচ্ছে একটা একটা করে বেলতেছি আর একটা একটা করে ভেজেও নিচ্ছি। ভাজার পরে দেখো হচ্ছে আর তেমনভাবে কোনো কিছু কাজ থাকবে না। এটা করার পরেই এবার খাওয়াতে বসে যাব। যেহেতু এখন না অনেকটাই বেজে গিয়েছে, প্রায় হচ্ছে 9টা 5 বেজে গিয়েছে। হচ্ছে সবাইকে খাওয়াতে বসে গিয়েছে, শুধু আমি শ্রীকেই খাওয়াই না। তো আজকে রান্নাটা একটু বেশি ছিল তো সেই জন্য আর কি। তো চলো হচ্ছে আমার রান্না কমপ্লিট করে আমরা খেতে থাকি। ততক্ষণে তোমরা সবাই আমার ভিডিওটাকে মানে লাইক করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে একটা জানিও। টাটা।